ছিল, বন্ধু ছিল, বন্ধু ছিল। ওয়ারাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান, আর জান্নাতের মধ্যে আমার বন্ধু অন্য কেউ নয়, সে হলো হযরতে উসমান। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বাবা রাস্তার পাশ দিয়ে যখন পথ চলতো গো, যখনই তার নজর কোন কবরের মধ্যে পড়ে যেত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক কদম সামনের দিকে যাইতেন না, থমকে দাঁড়ায় যাইতেন। বাবা কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া উসমান কান্না আরম্ভ করতেন। হাদিসের মধ্যে আসছে বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্না করতেন। কান্না করতে করতে তার গালটা ভিজে যাইত গো, দাড়ি মোবারক গুলো ভিজা যাইত, বুকটা ভিজা যাইত। সঙ্গের সাথী যারা ছিল একদিন ডাক দিয়ে বলে, উসমান বুঝলাম না, জান্নাত জাহান্নামের কথা শুনলে আপনি এত কান্না করেন না, হাসরের ময়দানের কথা শুনলে এত কান্না করেন না, মিজানের পুলসিরাতের কথা শুনলে এত কান্না করেন না। উসমান জানতে চাই গো, কবর দেখলে আপনি এত কান্না করেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা এবার ডাক দিয়া বলে, এরে আমার সাথী সঙ্গীগণ, আমি আমার নবীজির কাছ থেকে শুনেছি, নবীজি ডাক দিয়ে বলেন, উসমান আহারে পরজগতের মধ্যে যতগুলো ঘাটি আছে রে, কবর নামক ঘাটি, হাসর নামক ঘাটি, মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম, পরকালের যত ঘাটি আছে রে, এর মধ্যে সর্বপ্রথম যে ঘাটি সেটা হলো এই কবর। নবীজি জানায় দেন, দুনিয়ার উম্মত শোনো, এই কবর নামক প্রথম ঘাটিতে যে বান্দা বান্দি ফেল মারবে, সে সমস্ত ঘাটির মধ্যে ফেল মারবে, আমল নামাটা বাম হাতে দিয়া আল্লাহ তাআলা তারে জাহান্নামের মধ্যে পৌঁছায়া দিবে। আর যে বান্দা বান্দি আখিরাতের পরকালের প্রথম ঘাটি কবরের মধ্যে পাস করবে, কবরের মধ্যে যে ব্যক্তি পাস করবে, সমস্ত জায়গায় এই বান্দা বান্দি পাস। ডান হাতের মধ্যে আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিন ধরায়া দিয়া এই বান্দার জন্য আল্লাহ তাআলা চির সুখের ঠিকানা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি উসমান এত পরিমাণে কান্না করি, আমি জানি না আমার যখন মরণ হয়ে যাবে, আমাকে যখন কবরের মধ্যে দাফন করা হবে, আমি উসমান এই কবর নামক ঘাটির মধ্যে ফেল করব নাকি পাস করব, এই ভয়ে আমি উসমান কবর দেখলে এত পরিমাণে কান্না করি। অথচ আমাদের দেশে দেখা যায় কিছু মানুষ আছে, মানুষ মারা যাওয়ার পরে এলাকার কিছু মানুষেরা কবর খনন করতে যায় কি যায় না বলে? কবর খনন করে, আবার পাশাপাশি কবরের পাশে বসে বসে বিড়ি টানে। আছে না নাই বলেন? হয়তো আপনাদের এই বলার মধ্যে নাই, কিন্তু আমাদের ঢাকাতে আমি নিজের চোখে দেখছি, যারা বিড়ি খুন, যারা বিড়ি খায়, কবর খনন করতে গেছে, কবর খনন করে আবার যখন একটু রেস্ট করে ওই সময় আবার বিড়ি টানে। এরকম কিছু মানুষ, এরকম কিছু পাবলিক আমাদের দেশের সমাজে আছে না নাই বলেন? ভাই একটুটা কমে দেন তো দেখি। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, তাহলে আমি যে কথাটা, যে মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি সেটা হলো, দুনিয়ার জমিনে আমরা যারা আছি সবাই আমরা পাপী। এই পাপ নিয়ে কবরের মধ্যে
করতে গেলে শাস্তি আছে না নাই বলেন? আছে। এই জন্য যাতে করে কবরের মধ্যে শাস্তি ভোগ না করতে হয়, আল্লাহ বড় মায়া করে মহব্বত করে আপনারা আমার রাইকা আল্লাহ সেই বিষয়টাই বলছেন, তুবু ইলাল্লাহ, বান্দারে আমি আল্লাহ তাআলার কাছে তওবা কর, আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা কর। মুসলমান বাবা জানতে চায় আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করলে আল্লাহ খুশি হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন বাবা, আল্লাহ খুশি হয় কি হয় না? আমাদের পূর্ব যুগে বনি ইসরাইলে একজন যুবক ছিল বাবা, যার নাম হলো কিফিল। কি নাম? তিরমিজি শরীফের বর্ণনা, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার নবীজির কাছ থেকে একটা হাদিস শুনেছি, মাররাতা আও মাররাতাইনি, একবার শুনেছি অথবা দুইবার শুনেছি। আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া বলেন, এমনকি আমি 7 বারের অধিক রাসূলের কাছ থেকে এই হাদিসটা শুনেছি। বলেন তো বাবা, রাসূল যে হাদিসটা একাধিকবার 7 বার পর্যন্ত বলছেন, এই হাদিসটার গুরুত্ব আছে না? আওয়াজ দিয়ে বলেন, আছে না? না। আব্দুল্লাহ বিন উমর ডাক দিয়া বলেন, হে দুনিয়ার উম্মত শুনো, রাসূল ডাক দিয়া বলে, তোমাদের পূর্ব যুগে একটা যুবক ছিল, বনি ইসরাইলে একজন যুবক ছিল। যুবকটা অত্যন্ত বখাটে ছিল, অত্যন্ত পাপী তাপী বান্দা ছিল। নবীজি জানায়া দেন, এমন কোনো পাপ নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা ওই যুবক করে নাই। রাসূল এটাও জানায়া দেন, দুনিয়ার জমিনে কোনোদিন কোনো ভালো কাজ ওই যুবক করে নাই। বুঝছেন তো কি অবস্থা? সমাজের মধ্যে, ওই এলাকার মধ্যে সবচাইতে বখাটে ছিল ওই কিফিল নামক যুবক বাবা। একদিনের ঘটনা, ওই যুবক তার ঘরের মধ্যে অবস্থান করতেছে বাবা, হঠাৎ করে কে যেন দরজার মধ্যে কড়া নাড়ছে, কে যেন দরজার মধ্যে নক করেছে, কে যেন দরজার মধ্যে কলিং বেল টিপ মেরেছে। দরজার মধ্যে কড়া নাড়ার সাথে সাথে যুবক দরজাটা যখন খুলে দেয়, তাকায় দেখে গো, অত্যন্ত সুন্দরী রূপসী একজন নব যৌবনের অধিকারিণী একজন তরুণী তার দরজার সামনে হাজির হয়ে গেছে। যুবক মনে মনে খুব খুশি, কারণ যুবক এতটাই বখাটে, জীবনে কত নারীর ইজ্জত সম্ভ্রম সে নষ্ট করছে তার কোনো হিসাব নাই। জীবনে কত পতিতালয়ে গিয়েছে, বেশ্যালয়ে গিয়েছে, কোনো হিসাব নাই বাবা। এত বড় নাফরমান একজন যুবক হলো সেই কিফিল নামক যুবক। যুবক যখনই এই যুবতীর দিকে তাকায়, তার দিলের ভিতরে খারাপ চিন্তা ভাবনা, বাজে চিন্তা ভাবনা চলে আসে। যুবক এবার যুবতীর ডাক দিয়া কয়, হে যুবতী, কেন আসছো রে? আমি যুবকের দরজার সামনে, তুমি কেন আসছো? এবার যুবতী ডাক দিয়া বলে, হে যুবক ভাই, আমি একজন গরিব ফ্যামিলি, দরিদ্র ফ্যামিলির কন্যা। আমার পেটের মধ্যে ভালো কোনো খাবার নাই, গায়ের মধ্যে ভালো কোনো পোশাক নাই। আমার ফ্যামিলি মেম্বার যারা আছে এরাও বড্ড ক্ষুধার্ত। আমি তোমার কাছে আসছি গো, আমি তোমার কাছ থেকে কিছু সাহায্য নেওয়ার জন্য আসছি। যুবক চিন্তা করে, তো আমার জন্য প্লাস পয়েন্ট, আমার জন্য কি? আমার জন্য প্লাস পয়েন্ট, আর ওই যুবতীর জন্য মাইনাস পয়েন্ট। যুবক এবার ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমি তোমার সাহায্য করব। এই নাও রে, আমি তোমার 60টা স্বর্ণ মুদ্রা দিলাম। স্বর্ণ মুদ্রা বাংলা আরবিতে বলা হয় দিনার, রৌপ্য মুদ্রা বাংলা আরবিতে বলা হয় দিরহাম। এর মুসলমান বাবা, ওই যুবক ওই যুবতীর 60টা দিনার দিছে, স্বর্ণ মুদ্রা দিছে। দেওয়ার পর মেয়েটা তো বড্ড খুশি হয়ে গেছে। এবার যুবক ডাক দিয়ে বলে, এরে যুবতী, এই যে 60টা দিনার তোমারে আমি দিলাম, আমার একটা শর্ত আছে রে, এই শর্ত তোমাকে পূরণ করতে হবে। তুমি যদি এই শর্ত পূরণ করতে পারো,
এই 60টা দিনার তোমার হয়ে যাবে। আর যদি শর্ত পালন করতে না পারো তাহলে এই 60 দিনার তুমি নিতে পারবা না। এবার যুবতী ডাক দিয়া বলে, যুবক বলো বলো শুনি তোমার শর্তটা কি? এবার যুবক ডাক দিয়া বলে, আমাকে আমার সঙ্গে তোমাকে আমার ঘরে যেতে হবে, আমার বিছানায় যাইতে হবে, আমার সঙ্গে তোমাকে রাত্রি যাপন করতে হবে, এক কথায় তোমাকে আমার সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া লাগবে। পড়েন নাউযুবিল্লাহ। যুবতীর দিলের ভিতরে আল্লাহ তাআলার কিছুটা ভয় ছিল। যুবতী শর্ত শোনার সাথে সাথে কর্তব্য বিমূঢ় হয়ে গেল। বাবা কি করবে ভেবে পাচ্ছে না, কোন দিকে যাবে। শর্ত পূরণ করলে টাকা পাবে, শর্ত পূরণ না করলে টাকা পাবে না। আবার শর্ত পূরণ করলে টাকা যদিও পায়, কিন্তু আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে, এটাও চিন্তা করে। খানিকটা চিন্তা ভাবনা করার পর যুবতী ডাক দিয়ে বলে, ভাই আমি আপনার শর্তটা মাইনে নিলাম। বলে হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে ঘরের মধ্যে যাই। যুবক তো মহা খুশি, মেয়েটার হাতের মধ্যে দইরা টান দিয়ে ঘরের মধ্যে নিয়ে যায়। দরজাটা লাগায় দেয় বাবা, জানালার পর্দাগুলো মেলা দেয়, খাটের মধ্যে চইলা যায়। নিজেদের গায়ে যে পোশাক ছিল সেগুলো খুলে ফেলে। হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, স্বামী আর স্ত্রী মিলন করার পূর্ব মুহূর্তে যে অবস্থাটুকু কায়েম হয়, ওই যুবক আর যুবতীর মধ্যে সেই অবস্থা কায়েম হয়ে গেল। বাবা এখনই তারা জিনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, এখনই তারা নাফরমানের মধ্যে লিপ্ত হয়ে যাবে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে। হঠাৎ করে যুবক তাকায় দেখে যুবতীর গায়ের মধ্যে একটা পরিবর্তন ভাব। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। যুবক তাকায়া দেখে যুবতী খাটের মধ্যে বৈশা থর করে কাঁপতেছে। এবং মেয়েটা কান্না আরম্ভ করে দিছে। যুবক ডাক দিয়ে বলে, রে যুবতী তুমি কান্দ কেন? আমি কি তোমারে জোর করে আমার ঘরের মধ্যে আনছি? যুবতী ডাক দিয়ে বলে, না ভাই আপনি আমারে জোর করে আনেন নাই। আমি কি তোমারে প্রহার করছি? আমি কি তোমারে মারধর করছি? বলে, না না আপনি প্রহার করেন নাই, মারধর করেন নাই। এ যুবতী আমি কি তোমারে বকা জোকা করছি রে? আমি কি তোমারে গাল মন্দ করছি? যুবতী ডাক দিয়ে বলে, না না ভাই আপনি বকা জোকা করেন নাই, গাল মন্দ করেন নাই। যুবতী তাহলে বলো, এখন তো এনজয় করার সময়, এখন তো আনন্দ নেওয়ার সময়, এখন তো মজা নেওয়ার সময়, এই সময়ে তুমি কেন থর করে কাঁপতেছ? আর তুমি কেন কান্না করতেছ? যুবতী আমার একটু জানাও না, তোমার কান্নার কারণ কি, থর করে কাঁপার কারণ কি? মুসলমান বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা খুব ভালো করে শুনবা। এবার যুবতী ডাক দিয়া বলে, চোখের পানিটা ছাইরা দিয়া কান্নার পাওয়ারটা আরো বাড়া দিয়া বলে, ভাই আমি দারিদ্রতার কারণে, গরিব ফ্যামিলির হওয়ার কারণে তোমার কাছে আসছিলাম সাহায্য নেওয়ার জন্য। তুমি যে শর্ত দিয়েছ তোমার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য, সেই শর্ত আমি পালন করেছি, মেনে নিয়েছি। এ ভাই আমি এই মুহূর্তে চিন্তা করতেছি, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আদালতে কিবরিয়া যেদিন কায়েম হয়ে যাবে, আমি যে এখন জিনার মধ্যে লিপ্ত হচ্ছি, আমি বান্দি আমার আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে কুলমুখ নিয়ে দাঁড়াবো। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান বাবা, আহারে এই যুবতীর কাণ্ড কারখানা দেখে যুবকের মনের মধ্যে কেমন যেন পরিবর্তনের হাওয়া লেগে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে করুন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো বাবা, হেদায়েতের মালিক যিনি তিনি কে?
আর একটু আওয়াজ দিয়ে আল্লাহরে ডাকবেন না আল্লাহ। সবাই মিলে জবান ছেড়ে ডাকবেন আল্লাহ। আর একবার ডাকবেন না আল্লাহ। যুবক এবার হঠাৎ করে তার দিলের মধ্যে পরিবর্তন। যুবকের দিলটা কেমন যেন নরম হয়ে গেল। যুবক ডাক দিয়ে বলে, যুবতী সত্যি কি অভাবের কারণে তুই আমার শর্ত মেনে নিয়েছিস? এবার যুবতী ডাক দিয়ে বলে, হ্যাঁ ভাই, আমি অভাবের কারণে আপনার শর্ত মেনে নিয়েছি। আমি কোনোদিন কোনো পর পুরুষের বিছানায় যাই না, আমি কোনো বেশ্যা মেয়ে না, আমি নষ্টা ভ্রষ্টা কোনো মেয়ে না। আমি আজকে অভাবের তাড়নায় দারিদ্রতার কারণে তোমার শর্ত মেনে নিয়েছি। এবার যুবক ডাক দিয়ে বলে, এরে যুবতী, যা যা, আজকে তোর কাছ থেকে আমার সবক হাসিল হয়ে গেছে, আমার সবক হয়ে গেছে। তাড়াতাড়ি পরনের পোশাকটা পয়রা নি। ওই যে তোরে যে 7টা দিনার আমি দিয়েছি রে, আমি আমার শর্তটা উদ্ধ করে নিলাম, আমি আমার শর্তটা উঠায় নিলাম। যা যা, তুই তোর বাড়ির দিকে চলে যা, তোর শর্ত পালন করা লাগবে না। মেয়েটা পরনের কাপড় পয়রা বাবা 7টা দিনার নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এদিক দিয়ে যুবকের মধ্যে কেমন যেন পরিবর্তন আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। যুবক পরনের কাপড়টা পয়রা খাদের মধ্যে লাফ দিয়া দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, ওগো আরশের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, আজকে তোমার এই বান্দি থেকে আমার সবক হাসিল হয়ে গেছে। আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আমি তওবা করতেছি। জীবনে যতদিন বেঁচে থাকবো গো, আর কোনোদিন করুণা ফরমানি করব না। এ মুসলমান বাবা, তওবার মতো তওবা তুমি আর আমি যদি করতে পারি, আল্লাহ কেমন করে ক্ষমা করে দেখেন। এলাকার মানুষেরা জানতো গো, ভোলার মানুষেরা জানতো এই যুবকটা সবচাইতে খারাপ, কিন্তু তওবা করার কারণে আল্লাহ তাআলা বান্দাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়া দেখায় দিছে, তোরা যদিও মনে করস খারাপ, কিন্তু খারাপ না রে, খারাপ না। আমার এই বান্দা তওবা করার কারণে আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি হয়ে গেছে। ওই দিনের ঘটনা, রাত হয়ে গেছে, যুবক তওবা করার পর ঘরের মধ্যে বাবা ঘুমায়। আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠায় দিছে, যা যা আমার ওই বান্দার জানটারে কবজ করে নিয়ে আয়। মালাকুল মউত চলে আসছে, জানটা কবজ করা হয়ে গেল। জান নিয়া মালাকুল মউত চলে গেল বাবা। সকাল যখন হয়ে যায়, এলাকার মানুষেরা তাকায় দেখে, কি ব্যাপার, সূর্য উদয় হয়ে গেছে, বেলা গড়ায় গেছে, এখনো পর্যন্ত যুবক কিফিল কেন বাহিরে আসলো না? যুবক এখনো পর্যন্ত কেন দরজা খুললো না? এলাকার কিছু মানুষেরা তথ্য নেওয়ার জন্য আগায় গেল। বাড়ির সামনে যখন যায়, আহারে যুবকের দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে, আরশের মালিক আল্লাহ তাআলা কুদরতের খেলা খেলছে। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন না বাবা, সুবহানাল্লাহ। এলাকার মানুষেরা যখন যায়, যাওয়ার পর যুবক কিফিলের দরজার সামনে যখন দাঁড়ায় দেখতে পায়, ওই যুবকের দরজার উপরে আল্লাহ তাআলা একটা লেখা বসায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বসায় দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন একটা লেখা বসায় দিয়েছে, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গত রাতে তওবা করার কারণে এত বড় একজন গুনাহগার পাপী তাপী বান্দা কিফিল, এই কিফিলের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হাই, ইয়া ইলাহি তু মেরা রহিম
স্বাভাবিক, এটা বল ঠিক কিনা? কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে বাবা এই গুনাহটা জমায় রাখা যাবে না, কথা বলা ঠিক কিনা? গুনাহ হয়ে যেতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আপনার গুনাহ হবে, আমার গুনাহ হবে, হওয়াটা স্বাভাবিক, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে এই গুনাহটা জমায় রাখা অস্বাভাবিক ব্যাপার। মুসলমান গুনাহ করবে, ঈমানদার গুনাহ করবে, গুনাহ করার সাথে সাথে আবার আল্লাহ তাআলার কাছে তওবা করবে। তওবা করব তো ইনশাআল্লাহ, আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। তওবা করলে অনেক লাভ। হাদিসের মধ্যে আসছে আত-তাইবু মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালা। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার পর যখন আবার আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে, তো আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে এমন ভাবে মিটায়া দেন, নবীজি নিজে বলছেন কামাল্লা দাম্বালা, কেমন যেন ওই বান্দা আর বান্দির আমলনামায় কোনো গুনাহ আর অবশিষ্ট থাকবে না। আরেক বর্ণনার মধ্যে আসছে আত-তাইবু হাবিবুল্লাহ। মানুষ যখন গুনাহ করে তখন আদুউল্লাহ হয়ে যায়, আল্লাহর শত্রু হয়ে যায়। কিন্তু এই মানুষটা আবার যখন আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, তওবা করার, তওবার এক অর্থ ফিরে আসা। কি আসা ভাই? মানুষ যখন গুনাহ করি আমরা, তখন আল্লাহ থেকে আমরা দূরে সরে যাই। আবার যখন তওবা করি তো আমরা আল্লাহর দিকে ফিরে আসি। এজন্য এক হাদিসের মধ্যে আসছে আত-তাইবু হাবিবুল্লাহ। মানুষ গুনাহ করার কারণে দূরে চলে গেছিল, মানুষ গুনাহ করার কারণে আল্লাহর শত্রু হয়ে গিয়েছিল, কিন্তু আবার যখন খালিস দিলে তওবা করছে তো আল্লাহ তাআলা তারে বন্ধু বানায় নিয়েছে, বন্ধু বানায় নিয়েছে। সুবহানাল্লাহ। কি বানায় নিয়েছে ভাই? আল্লাহ তাআলা তাকে বন্ধু বানায় নিয়েছে। এজন্য তওবা আমরা করব, তওবা করব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এজন্য ডাক দিয়া বলেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা তুমি তওবা করো, তুমি তওবা করো, তুমি গুনাহ থেকে আমি আল্লাহ তাআলার কাছে পানা চাও, ক্ষমা চাও। বান্দা তোমার ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কার দান করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলা নিজে ওয়াদা দেন, বান্দা আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মিটায়া দেব। দুই নম্বর আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, নিজ জিম্মাদারিতে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আল্লাহ নিজে ওয়াদা দেন ওয়া ইউদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ ওয়াদা দিলাম নিজ জিম্মাদারিতে তোমারে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আল্লাহ এবার ডাক দিয়া বলে বান্দা জানোনি কেমন জান্নাত আমি আল্লাহ তাআলা তোমারে দিব? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়া নহর জারি থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। কেমন জান্নাত আল্লাহ দিবেন? যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ জারি থাকবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতের মধ্যে ব্যাখ্যা করে বুঝায়া দেন, এ দুনিয়ার বান্দা বান্দি রে শোন, আমি আল্লাহ কেমন জান্নাত দিব, যে জান্নাতের তলদেশ দিয়া নহর দিব। বান্দা জানোস নি আমি আল্লাহ তাআলা কয়টা নহর দিব? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা গুনাহ করার পর তওবা করলে এক নম্বর পুরস্কার গুনাহ ক্ষমা করে দিব। দুই নম্বর পুরস্কার নিজ জিম্মাদারিতে জান্নাতে ঢুকাবো। কেমন জান্নাত? যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর থাকবে। কয়টা নহর? আল্লাহ সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, বান্দারে চারটা নহর দান করব। আল্লাহ ডাক দিয়ে বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জোরে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা তোমার জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ এক নম্বর বিশুদ্ধ স্বচ্ছ একটা পানির নহর দান করে দেব। সুবহানাল্লাহ।
বলেন তো বাবা, স্বচ্ছ বিশুদ্ধ পানির দাম আছে না নাই? দুনিয়ার জমিনে যত পানি আপনি বলেন না কেন, যত দামি দামি কোম্পানির পানির কথা আপনি বলেন না কেন বাবা, বলেন তো ওই পানি কি একেবারে 100% পিওর? যদিও লেখা থাকে শতভাগ বিশুদ্ধ, কিন্তু এরপরেও বলবো না না, ওই পানি কোনোদিনও বিশুদ্ধ হতে পারে না। ওর মধ্যে ময়লা আছে, ওর মধ্যে ভাইরাস আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান বাবা, আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি মান কোম্পানির পানির বোতল ডেট ওভার হয়ে গেছে, অনেক দিনের পুরাতন একটা বোতল। তাকায়া দেখি ওই পানির উপরের অংশে মুখার কাছে ভিতরে পানির মধ্যে শ্যাওলা ভাসে। কি ভাসে? পানির মধ্যে শ্যাওলা ভাসে। দুনিয়ার জমিনের কোনো পানি এমন নাই যে বলা যাবে এই পানিটা একেবারে 100% বিশুদ্ধ, বরং প্রত্যেকটা পানির মধ্যে ময়লা কম আর বেশি আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তওবা করলে তোমার জান্নাত দিব রে। ওই জান্নাতের তলদেশ দিয়া বিশুদ্ধ একটা পানির নহর আমি আল্লাহ জারি করে দেব। সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। বান্দারে তোর জান্নাতের তলদেশ দিয়ে একটা দুধের নহর দিব। সুবহানাল্লাহ। জোরে করে সুবহানাল্লাহ। বাজারে দুধ কিনতে গেলে 1 লিটার 1 কেজি দুধ কিনতে গেলে 60, 65, 70 টাকা গণা লাগে। কথা কোন ঠিক? এখানে বেশি কম 180 টাকা। কত? 80 টাকা। 70-80 টাকা। 22 তারিখে মাহফিল ছিল নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার মানুষরা নাকি খুব শৌখিন। আমি বললাম দুধের কেজি কত? 120 থেকে নিয়ে শুরু করে 130, 40 এরপর পাওয়া যায় না। আমি কই কেন? ওই এলাকার মহিলারা খুব শৌখিন, ওই গোবর ফালাইতে হইব, এই কাজ করতে রাজি না। দুধ খাওয়ার প্রয়োজন নাই, বাজার থেকে 120, 30, 40 টাকা দিয়ে কিনা খামো। এরপরও গরু পালমো না, গাবি পালমো না, গোবর ফালাইতে পারবো না। এ মুসলমান, আহারে দুধ দামি খাবার, দুধ একটা দামি সম্পদ, দামি এক নিয়ামত। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলা যে জান্নাতের মধ্যে তোমারে আমারে ঢোকাবে, ওই জান্নাতের তলদেশ দিয়া দুধের একটা নহর দিবে। কেমন দুধ? দুনিয়ার গাভীর কোরআন থেকে নামবে না। আল্লাহ বলবেন কোন, এই দুধের নহর হয়ে যা, সাথে সাথে দুধের নহর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার দুধ আপনি এখন না ফ্রিজ আসছে, ফ্রিজ ছাড়া জাল দেওয়া ছাড়া সর্বোচ্চ হয়তো 1 দিন বা 2 দিন রাখতে পারবেন। দুনিয়ার যে গাভীর দুধ আমরা খাই, জাল দেওয়া ছাড়া অথবা ফ্রিজিং করা ছাড়া 1 দিন বা 2 দিন রাখা যাবে। এরপর নষ্ট হয়ে যায়, স্বাদ পরিবর্তন হয়ে যায়, গ্রাম পরিবর্তন হয়ে যায়, গন্ধ পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা চিন্তা করিস না, টেনশন করিস না, টাকা লাগবো না, 70 টাকা 80 টাকা লাগবো না। আমি আল্লাহ তাআলা 1 কেজি 2 কেজি না, 1 মন 2 মন না, 1 টন 2 টন না, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তোর জান্নাতের তলদেশ দিয়ে একটা দুধের বিশুদ্ধ নহর আমি আল্লাহ জারি করে দিব। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। দুনিয়া জমিনে বাবা মদ পান করা হালাল নাকি হারাম? হারাম। আওয়াজ দিয়ে বলেন হালাল নাকি হারাম? হারাম। দুনিয়ার জমিনের মাল যারা খায়, মাল খাওয়ার পর তাদের মাথা হয়ে যায় টাল। কথা কোন ঠিক কি? নদীর কান্দায় নদীর পারে বৈশা বৈশা যুবকেরা মাল খায়। কাঠ বাগানে বাঁশ বাগানে ঝোপঝাড়ের মধ্যে বৈশা 4-5 জন মিলা বন্ধুরা কয়, তুই সিপ মারা গে। কি কয়? কয় বাংলা নিয়ে এসোস না কোন ডান্স? কয় তুই আগে শুরু কর। বিসমিল্লাহ। আসলে না কোন মদ পান করাওয়ালা যুবক যুবতী তো সমাজের মধ্যে একটাও না, তাই না? এ মুসলমান বাবা, দুনিয়ার জমিনের এই মদ নামক মাল খাওয়ার পরে মাথা যখন টান হয়ে যায় বাবা, ঘরের মধ্যে শীতকালে যখন আসে, দরজার মধ্যে যখন টুকা মারে, ভিতর থেকে যখন দরজাটা খোলা দেয়, কে খুলছে খেয়াল করে না,
বউরে কয় মা, মারে কয় বউ। এরকম পাগল ছাগল সমাজের মধ্যে আছে না না? এ মুসলমান, তোমার আমার জান্নাতের তলদেশ দিয়া আল্লাহ তাআলা যেই মদের নহর দিবে, যেই শরাবের নহরটা দিবে রে বাবা, ওই নহর থেকে যত তুমি পান করবা তত তোমার হৃদয়টারে আল্লাহ তাআলা পরিষ্কার বানায় দিবে। সুবহানাল্লাহ। যত পান করবা রে, মাথা টাল হবে না, মাথার তার ছিঁড়বে না, বরং তোমার হৃদয়টারে আমার আল্লাহ রব্বুল আলামিন তত বেশি স্বচ্ছ বানায়া দিবে। 4 নম্বরে আল্লাহ বলতেছেন ওয়া আনহারুম মিন আসাল, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ তাআলা মধুর একটা নহর দান করে দিবে। ঢাকা শহরে যারা থাকে গো, এলাকার মানুষদেরকে, গ্রামের ভাই বারাদার আত্মীয় স্বজনদের ফোন দিয়া কর, এরে ভাতিজা ভাগিনা, আমার খাঁটি মৌচাকের মধু লাগবে। ফোন দেয় কি দেয় না? ১,১২০০ ২,০০০ টাকা কেজি বুঝি না, আমার 1 নাম্বার পিওর খাঁটি মধু লাগবে। বলেন তো বাজারের মধু কিনতে গেলে টাকা লাগে কি লাগে না? 1 নম্বর মধু, পিওর মধুর দাম আছে না?